হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয়, আপনি যে পরিশ্রমটা করবেন এটা দেশে পরিশ্রম আর বাইরের পরিশ্রম। আপনার পরিশ্রম 8 ঘন্টা, বাইরের পরিশ্রম 8 ঘন্টা। দেশে 8 ঘন্টা পরিশ্রম করে আপনি স্যালারি পাবেন মান্থলি 15 থেকে 30,000 টাকার ভিতরে। আর বাইরে যদি এই পরিশ্রমটা করেন অ্যাটলিস্ট 2 লাখ টাকা, এর উপরে ক্ষেত্রে বিশেষে আপনি 15 লাখ টাকা পেতে পারেন। সো দেশে আপনার পণ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, আরও হবে। এই টাকা দিয়ে আপনার ফ্যামিলির লিভিং কস্ট চালাতে পারবেন না। আপনার মা বাবার খরচ, আপনার ছেলে সন্তানের খরচ, ইভেন আপনার খরচ আপনি বিয়ার করতে পারবেন না। যদিও এখন আপনি বিয়ার করতে পারতেছেন, বাট কিছুদিন পর বা 2 বছর, 3 বছর, 5 বছর পর আপনি ওই টাকা দিয়ে ফ্যামিলি বিয়ার করতে পারবেন না। সেই জন্য আপনার মা বাবা থেকে আপনি কালার হতে হবে, আপনার ভাই বোন থেকে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, আপনার ছেলে মেয়েও আপনার স্যাটিসফাইড হবে না। সো আমার এক পরিচিত, উনি বাইরের দেশে 1 লাখ টাকার মতো, সৌদিতে 1 লাখ টাকা ইনকাম করতেছে। বাট ওই 1 লাখ টাকা দিয়ে ওনার ফ্যামিলি কোনো রকম মিলছে করে যাচ্ছে। বাট আমরা বাংলাদেশে যারা আছি, হ্যাঁ, তারা 15, 20, 30 হাজার টাকা ইনকাম করে শুধু নিজের ফ্যামিলিটা বের করতে পারছি, বাপ মার খবরও নিতে পারছি না, ছোটো ভাই বোনদের খবরও নিতে পারছি না। আমরা যারা ইয়াং ম্যান আছি তাদের উপরে কিন্তু প্রত্যেকটা মা বাবা এক্সপেক্ট করে যে তাদের ছেলে সন্তানরা তাদেরকে সাপোর্ট দিবে। বাট দেখা যাচ্ছে ম্যারিডের পর তারা তাদের পরিবারকে কোনো ক্রমে সাপোর্ট দিতে পারছে না। অ্যান্ড ইন ফিউচার তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। আর আপনি যদি এখন ভালো একটা দেশে শিফট করতে পারেন, ইউরোপ বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তাহলে আপনাদের স্যালারি অ্যাটলিস্ট 2 লাখ সর্বনিম্ন, আর এর উপরে তো স্যালারি 15 লাখ মতো হয়ে থাকে। সো আপনার বিষয়টা আপনি একটু ভাবেন যে আপনি কোন কাজটা করবেন। ঠিক আছে? একটা কথা আছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। সময় থাকতে সময়ের মূল্য দিন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। আপনার এখন দাঁতটা ভালো আছে, দাঁত ব্রাশ করেন, সুস্থ রাখেন। দাঁত ফরে যাইলে ওই দাঁতের আর মর্যাদা কইরা লাভ নাই। আপনার সময় হারিয়ে গেলে তখন বাইরের কথা চিন্তা কইরা লাভ নাই। সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। সঠিক সিদ্ধান্তের কারণে আমাদের লাইফটা স্পয়েল হয়ে যায়। সো সঠিক সিদ্ধান্ত কি? আপনার পরিস্থিতি এরকম, আপনি পরিস্থিতির শিকার। সো এই পরিস্থিতিতে আপনি বাইরে মুভ করাই সবচেয়ে উত্তম। আমি কাদের কথা বলতেছি? যারা জব নিয়ে চিন্তা করতেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা ইন্টারমিডিয়েট শেষ করছেন, তাদের কথা বলছি। যাদের বয়স বৃদ্ধ হয়ে গেছে, যারা চাইল্ড, তাদের কথা বলছি না। হ্যাঁ, যাদের বয়স 20 থেকে 30-35, তাদের কথা বলতেছি। তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যাদের চাইল্ড অথবা বয়স্ক, তারা স্কিপ করে যেতে পারেন। অ্যান্ড ফাইনালি এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সুস্থ আছেন, ভালো থাকবেন, এ প্রত্যাশা করি। আজ এই পর্যন্তই। আশা করি দেখা হবে অন্য একটা কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।